या रब्ब मुस्तफा तू मुझे हज पे बुला। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে। পুরুষ হলে 3 টুকরা করবে, মহিলা হলে 5 টুকরা দিবে, নাকি? খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। صلوا على محمد हर दम ज़बान से निकाला पाक मोहम्मद, हर दम ज़बान से निकाला शफीअना। बंधुरे আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে জাহান্নামের ওয়াজ শুনতেন, কাঁদতেন। আব্বা আমার এমন করে আপনার হাসরের কথা শুনতেন, কাঁদতেন। কবরের কথা যখন শুনতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে জর্জরিত হয়ে যেতেন। সাহাবী রাসূলেরা বলেন, আয় নবী পাকের সাহাবী উসমান জিন্নুরাইন, আপনি জাহান্নামের কথা শুনে কাঁদেন না, আপনি হাসরের কথা শুনে কাঁদেন না, কবরের কথা শুনে কেন এত কাঁদেন? ডাক দিয়ে বলতে চাচ্ছেন, বাবারা এই কারণে কাঁদি, পৃথিবীর জমিন থেকে যাওয়ার পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ওই প্রথম মঞ্জিলটা যার সহজ হয়ে যাবে, সমস্ত মঞ্জিল সহজ হবে। যুবকরে ভালো করে বুঝে নিন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করেছেন, নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সরজমিনে যখন কোন নেক ব্যক্তির রূহকে কবজ করা হয় রে বাবা,
তার চক্ষু যত দূর যায় তত দূর পরিমাণ শুধু ফেরেশতা দেখতে পায়। তাদের কারো হাতে পাখা রয়েছে, কারো হাতে জমজমের পানি রয়েছে, বিভিন্ন ভাবে তাকে আপনার কিনা স্বাগতম জানাচ্ছেন, মোবারকবাদ জানাচ্ছেন। আয় পাক রুহু দেহ থেকে জলদি করে বার হয়ে এসো। আর মুমিন ব্যক্তি মরণটা তার জন্য এমন, ওই মুমিন জানেন এই দুনিয়াতে আমার থাকা চলবে না, মরণটা হলো আমার দিদার। যতদিন মরণ হব না নবী দেখতে পাবো না। আমার সোনামানিকেরা, আমার নবীর সঙ্গে কবরে গেলেই দেখা হবে। এতদিন দেখেছি আমি আমার দিল চক্ষুতে, আজ মরার পরে দেখব স্বয়ং চক্ষু দিয়ে। কি গো, জলদি করে নিয়ে চলো। আব্বা আমার ওই রুহু আপনার কিনা ফেরেশতারা পৃথিবীর সরজমিনে আপনার কিনা মোবারকবাদ শুনতে থাকে। রুহু সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা। আব্বা আমার দেহ মোবারক, দেহ থেকে যখন রুহুটা বার করে নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা আপনার স্বাগতম জানাতে জানাতে নিয়ে যাও। এমন তার খুশবু বার হয়, এমন তার সুগন্ধ বার হয়। প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, কোন পবিত্র দেহের রুহু বলো। ডাক দিয়ে বলে, অমুক ব্যক্তির রুহু, অমুকের ছেলে, অমুক, অমুকের নাতি, অমুকের পোতা। দাদার নাম হয়, বাপের নাম হয়, নিজের নাম হয়। আর যদি ওই ব্যক্তি পাপী হয় তাহলে তার দাদুর নাম হয়, তার বাপের নাম হয় অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, তার মেয়ে অমুক। হয় কি হয় না? নাম হয়। কোথায় বাড়ি? বালিগ্রাম। ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন। এখন ফেরেশতারা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে স্বাগতম জানায়। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর ফেরেশতারা মোবারকবাদ দেয়। তার রূহের সুগন্ধ এত সুন্দর হয়, তার রূহের সুগন্ধ এত সুন্দর হয়, সমস্ত আসমান সুগন্ধে ভরে যায়। ফেরেশতারা মোবারকবাদ দিয়ে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। গাউসে ওয়াহারি, আমার ওয়াহারি হুজুর কেমন এক ব্যক্তি বাবা, খুব ভালো করে বুঝুন। ওনার ইন্তেকালের অনেক দিন পর ওনার সাহেবজাদা হযরতে গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে গেলেন, ওনাকে যখন আপনার কবর খোদন করা হয়েছে বাবা, ওই কবরে নামেছে আপনার 24 পরগনার আবু তালেব চৌধুরী, আর বাকরার আবুল কাশেম উকিল। আপনারা বুঝতে পারছেন না, নিকটে আছে তো, চেরাগের নিচে অন্ধকার। দেখেন রডটা জ্বলছে, এত আলো দিচ্ছে, ওর গোড়াতেই আলো নাই। ধন্য আপনারা যেমন পীর পেয়েছেন, যার কাছে ফায়েজ ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল সিনার ফায়েজ, যে ফায়েজ রাসূলে পাক থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, সে ফায়েজ আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল। এ জোরে বলুন না। ওনার থেকে ওনার সাহেবজাদা, আর ওনার থেকে বর্তমান হুজুর পেয়েছেন, কিন্তু গোপনে আছে, অত সহজে ধরা যাবে না। আপনারা চিনছেন না। আব্বা আমার, হয়তো আমি 24 পরগনা থেকে এসে বলছি, অনেকের খারাপ লাগছে, তবে আপনারা চিনেন কি চেনেন না, জানেন কি জানেন না, আপনার ব্যাপার। তবে আমি আমিনউদ্দিন বাস্তব একটি কথা বলতেছি বাবা। আমার বাড়ি হলো কোথায়? 24 পরগনায়। আপনার যদি আমি কিছু বলি, 24 পরগনার লোক শুনতে পাবে না, টেলিফোনবিহীন, সংবাদবিহীন পাবে। কথা বলেন। জওয়ান যুবক সোনামানিক, একদিনের ঘটনা বলি আমি। আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে বাবা। তখন আমি ওয়াজ নসিহত করি, কিন্তু আমার গাড়ি ছিল না, সরকারি গাড়িতে, বাসে ট্রেনে জালসা করতাম। যুবক, সেদিন হলো 26 চৈত্রের 26 তারিখ, দিবাগত রাত।
বার হব। আমার কত কষ্ট ছিল দেখেন, আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূর হলো স্টেশন। তো রাতের বেলা আমাকে বাড়াতে হয়, 2টোর সময় উঠতে হয়, আর 2:30-এর মধ্যে আমাকে মোটরসাইকেলে করে ওই নদীর ধারে আসতে হয়। নদীর ধারে মোটরসাইকেল গ্যারেজ করে নৌকা পার হতে হয়। নৌকা পার হয়ে 3টে পাশে ট্রেন ধরে শিয়ালদা আসতে হয়। শিয়ালদাহ থেকে কাঞ্চনজঙ্ঘা, যে ট্রেনে অ্যাক্সিডেন্ট করেছে কিছুদিন আগে, শুনেছেন না? 6:35 তখন টাইম ছিল, এখন 6:50 ছাড়ে। 6:35 ছিল টাইম, কথা বুঝেছেন? ওই ট্রেন আমি 6টার ভিতরে ঢুকি শিয়ালদা, শিয়ালদা থেকে ওই ট্রেন ধরে মালদাহা, ওই ট্রেন 2:45 সময় পৌঁছায়। ওখানে নামার পরে রথবাড়ি মোড় থেকে সামনে গিয়ে ইস্তেঞ্জা করে ফ্রেশ হয়ে সাইডে একটা হোটেল আছে, হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে দেখা যায় নামাজ কালাম সেরে বাস ধরে চাচল। তা আমার জালসা আছে 27 তারিখে রাতে চাচলে। কোথায়? চাচলে। তো আমি 26 তারিখ বৈকালবেলা আসরের পর আমি ব্যাগ গোছাচ্ছি, যে আমি যাব তো রাতের বেলায়, তখন তো গোছানো যাবে না। তা আমি গোছাচ্ছি, মনে মনে বলছি, আমিনুদ্দিন তুই সাজারাটা, আমার মন বলছে সাজারাটা এবার সাথে করে লে, বর্তমান হুজুর এবার তোকেই সাজা পড়তে দেবে এই ওরসে। সুবহানাল্লাহ বলে। আমার কথা বলছি, আল্লাহু আকবার, আমার মন গেয়েছে। আমি সঙ্গে সঙ্গে এই মন যখন গাইল, তো সাজারাটা ব্যাগের এক সাইডে ভরিয়ে নিলাম। আব্বা আমার জামান যুবক সোনামানিকেরা, সাজারাটা আমি ব্যাগে ভরে নিয়েছি। রাতের বেলা উঠে যথাযথভাবে চাচলে পৌঁছে গেছি। প্রোগ্রাম 27 চৈত্র করেছি, 28 চৈত্র রঘুনাথগঞ্জ, নারদপাড়া, রঘুনাথগঞ্জ নারদপাড়া। আব্বাজি আমার আজকের কথা বলছি না, মুফতি হাসিম রাজা সাহেব তখন বেঁচে, হযরত মাওলানা মুফতি আবুল কাশেম সাহেবও বেঁচে। সুবহানাল্লাহ বলেন। আজকের কথা না বন্ধুরে আমার, 28 তারিখে জলসা করলাম। জলসা করার পর 29 তারিখে আমি আপনার কেনে এসেছি বসন্তপুরে, দেওয়ান মরণ, ওনার বাড়ি গিয়েছি। ওখানে আপনার ছিলাম, সেদিন আবার বৃষ্টি হয়েছে খুব। তো রাত 8টার পর আমি বলছি আমাকে একটু ওনার ছেলেকে, তো ওনার ছোট ছেলের নাম মুক্তার, দেওয়ান মোড়ল বসন্তপুর আপনাদের পাশে। দেওয়ান মোড়লের ছোট ছেলের নাম কি? মুক্তার। তো ওকে বলছে, হ্যাঁ রে ভাই আমাকে একটু দরবারে দিয়ে আয়। আমাকে নিয়ে আসি, দরবারে আসি। যথাযথ ওরস, ফাতেহা, ওয়াজ নসিহাত, কালাম যা হওয়ার হয়েছে। সকালবেলা আমি সকালের যে ফাতেহা হয়, এই ফাতেহাতেও ব্যাগে রয়েছে সাজরা শরীফ। আমি মন আবার বলছি সাজরাটা পকেটে করে লে, তোকে পড়তে দেবে। সুবহানাল্লাহ বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার কথা আমি আপনাদের কি বলবো বাবা। হঠাৎ করে ফাতেহা শেষ হয়ে গেল। বাবা ফাতেহার পর বসে আছেন বর্তমান হুজুর, ইশারা করছেন আমাকে সাজরা দেওয়ার জন্য, সাজরা পড়ার জন্য। সাজরা মুবারাকা পড়ি আর আমার হৃদয় চিন্তা হয়, আল্লাহ গো, আমি 24 পরগনায় নিজের কুড়ে ঘরের ভিতরে বসে বসে দাঁড়িয়ে যে কল্পনা জল্পনা করেছি, বাস্তবে 2 দিন পর ওয়াহারের জমিনে সেটা মিলে গিয়েছে। আয় আল্লাহ, তোমার বন্ধুরা কতই না অন্তরের খবর রাখে। এই যদি অবস্থা হয় বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়ার, তো আমার দয়াল নবীর আল্লাহ কত ক্ষমতা দিয়েছে। এ বর্তমান হুজুরের কথা বলছি, এ আমার সাথে ঘটেছে। যুবকরে
এজন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন বাবা, আব্বা মা থাকতে আব্বা মায়ের খেদমত করুন বাবা, পীর থাকতে পীরের খেদমত করুন বাবা। সোনা মানিকেরা আমার, আপনার পছন্দ নয় অন্য জায়গায় করবেন করুন। যুবকরে যে কথা বলতেছিলাম, 24 পরগনার আবু তালিব চৌধুরী উনি নেমেছেন, আরো 3 জন নেমেছিলেন, আর একজন সুবহান সাহেব, কথা বুঝতে পেরেছেন? আব্দুল সুবহান সাহেব বর্তমান হুজুরের দুলা ভাই, 3 জন। নামার পরে দেখা যাচ্ছে হযরত আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কাফন এতদিন দাফন করা হয়েছে, ওনার কাফনে দাগ লাগি নাই। এই জন্য গজলে বলা হয়েছে জমি মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला मोहम्मद के गुलामों का कफन मैला नहीं, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं, একটু জোরে বলেন না, नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलून, जो नामे मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें, सुभान अल्लाह। जो नामे मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবজি, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, নেককার ব্যক্তির ভাব আলাদা আর বদকার ব্যক্তির। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা ফেরেশতারা আপনার প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে আবার যাবেন, পুরো আসমান সুগন্ধে ভরে যায়। জোরে বলুন, কিসের কিসের সুগন্ধ? নেককার ব্যক্তির রুহু, নেককার ব্যক্তির রুহু। সে তো পাক হয়ে গেছে, আল্লাহ পাককে ভালোবাসে, রসুলে পাককে ভালোবাসে, আল্লাহর ওলি পাককে ভালোবাসে, পাকে পাকে মিলে গেছে, সেও পাক হয়ে গেছে। যুবকরা আমার খুব ভালো করে বুঝুন, এমনি করে দেখা যায় আব্বাজি আমার, এমনি করে দ্বিতীয় আসমানতে দরজা খুলে দেওয়া হয়, ফেরেশতারা মোবারকবাদ দিতে থাকেন, শান্তি বর্ষণ করতে থাকে, সালাম সালাম সালাম, শান্তি বর্ষণ শান্তি বর্ষণ। যুবক আমার এমনি করে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান। আব্বাজি আমার সোনা মানিকেরা, বাবা আমার এমনি করে আপনার পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান। আব্বাজি এমনি করে তাকে বলা হয় নিয়ে যাও, তার জন্য আপনার ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দাও। আয় আমার সোনা মানিকেরা, সুন্দর ব্যবস্থা করার
রয়েছে তার জন্য পবিত্র আত্মাও বলি আমার সোনা মানিকের তার জন্য আপনার কিনা পবিত্র আত্মার সম্মান আলাদা করে রাখা হয়েছে। যুবক আমার এমনি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আবার রূহ দিয়ে বলে যাও কবরে নিয়ে যাও। নিয়ে আসা হয় কবরে আপনার দুইজন ফেরেশতা আপনার এসে তার রূহ তার দেহ মোবারকায় ফিরিয়ে দেওয়া হয়। দিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় বলো না তোমার রবকে? উত্তরে দেয় আমার রব আল্লাহ। বলো না তোমার দিন কি? সঙ্গে সঙ্গে বলবে আমার দিন হলো ইসলাম। আবার জিজ্ঞাসা করে বলো তোমার নবীকে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ আসবে মহান আল্লাহ পাকের তরফ হইতে, সত্য বলেছে সত্য বলেছে, জান্নাতের দরজা খুলে দাও আর তাকে ঘুম পাড়িয়ে দাও, তাকে ঘুম পাড়িয়ে দাও। কিতাবের ভিতরে আরো বর্ণনা আছে ফেরেশতারা যখন তার দেহতে রূহ ফিরিয়ে দেবে, ও বাবাজি আমার, রূহটা পাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি আওয়াজ করে বললেন ফেরেশতারা সরে যাও সরে যাও। কেন? আমাকে আসরের নামাজ পড়তে দাও। কি কি? রাতের বেলায় যদি দাফন করেন, ফেরেশতা যদি এসে রূহ তার দেহে ফিরিয়ে দেয়, আসরের নামাজের কথা মনে উঠবে। সকালবেলা দাফন করেন, আসরের কথা বলবে। আব্বা আমার দুপুরবেলা আপনি দাফন করেন, আসরের কথা বলবে। কারণ নেককার ব্যক্তির লক্ষণ হলো ওর মনে হবে যেন আমার আসরের সময় চলে যাচ্ছে, মাগরিবের সময় নিকটতম হচ্ছে, সরে যান আমি আসরের নামাজ আদায় করে নেই। ওরে আমার যুবক সোনামানিকেরা, যেহেতু কবরে আর নামাজ চলবে না, তারপরেও এটাই হলো মুমিন ব্যক্তির লক্ষণ, নামাজ পড়তে চাইবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই বেটা তো জীবনে নামাজ পড়েনি, তো কবরে কি করে বলবে ও? কি গো, ও তো জীবনে নামাজ পড়েনি। কথা কি বুঝতে পারছেন না? পাচ্ছেন না? রাগ হচ্ছে না আমার কথা শুনে? আব্বাজি আমার সোনা মানিকেরা, নেককার ব্যক্তির জন্য এমন অবস্থা হবে আসরের নামাজ পড়তে চাইবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তরফ থেকে আওয়াজ আসবে আমার বান্দা আমার বান্দি দুনিয়ায় বড় কষ্ট করেছে, দুনিয়ায় বড় মেহনত করেছে। মানুষ যখন ঘুমিয়ে থাকতো ও আমার ঘুমাতো না, ও আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেত। ওরে আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে লেখা আসতেছে আল্লাহর প্রিয় বান্দি হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহাকে কবরে যখন জিজ্ঞাসা করা হলো, ও গো রাবিয়া বলো না তোমার রব কে? রাবিয়া ফেরেশতাকে উত্তর কি দিচ্ছে জানেন? আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করেন তিনি আমাকে বান্দি বলে স্বীকার করেন কিনা। একটা উদাহরণ দেই, আপনাদের বালিগ্রামের কোন এক ভাই এমপি হয়েছে। এমপি কি হয়েছে? এমপি। এখন আমি আমিনুদ্দিন বড় চোর, আমি চুরি করেছি, পুলিশে আমাকে ধরে নিয়ে গেছে, পুলিশে ধরে নিয়ে গেছে থানায়, ওয়ারেন্ট জারি আমার নামে। নিয়ে যখন গিয়েছে তখন আমি স্যারকে বলছি, বড়বাবু এমপি সাহেব আমার মামা হয়, এমপি সাহেব আমার মামা হয়, বালিগ্রামের এমপি সাহেব আমার মামা হয়, আপনি একটু ওই এমপি সাহেবের দিকে খেয়াল করে আমার শাস্তি যাতে কমে তার ব্যবস্থা করুন। বড়বাবু দেখছে তাই তো এমপির লোক আবার আমার চাকরি খায় কি তার ঠিক নেই, বুঝতে পারেননি? আমার চাকরি হয়তো ঢিসমিস হয়ে যেতে পারে, খুব সমস্যা, নইলে বদলি হতে পারে, যা একটা হয়ে যাবে, যেহেতু এমপির লোক। এরকম হয় না? হয় না? মেম্বারের ছেলে বুক ফুলিয়ে চলছে, মেম্বার প্রধানের বেটা আরো বুক ফুলিয়ে চলছে। এমএলএ এমপির যদি হয় তার অবস্থা কি?
মাটিতে পা দিবে না মনে হয়। হাই সর্বনাশ! এমন সময় বড়বাবু ফোন করে বলছে, আমিনুদ্দিন কি আপনার ভাগনা হয়? এমপি সাহেবকে। তখন এমপি সাহেব বলছে, বাবু আমার কোনো বহিনী নাই। কি নাই? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার তো বহিনী নাই, একটাও বহিন নাই। তাহলে বহিন যদি না থাকে তো ভাগিনা কোথা থেকে এলো? তাহলে নিশ্চিত বড়বাবু বুঝে নিয়েছে বাঁচার লেগে বলছে নাকি? যে মানুষ যখন উচ্চ র্যাঙ্কে চলে যায় তখন আত্মীয় কত বেরিয়ে যায়, আত্মীয় না হলেও আত্মীয়। তাহলে আমি এমপি সাহেবের ভাগনা এটা বলায় বেশি ভালো, না এমপি সাহেব যদি বলে না না আমিনুদ্দিন আমার ভাগনা হয়, এটা বেশি ভালো? বুঝতে পারেননি? আমি বলেছি এমপি সাহেব আমার মামা, মামু। এমপি সাহেব বলেছে আমিনুদ্দিনকে আমি চিনি না, আমার বহিনী নাই। তাহলে আমার শাস্তি কমবে না বাড়বে? কথা বলেন। রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা এটাই বলছেন, আমাকে জিজ্ঞাসা করো না তোমার রবকে, রবকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ বান্দি হিসাবে কবুল করে কিনা। কথা কি বুঝতে পারছেন? বেলেনে ঢুকছে। যদি আল্লাহ, আমি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ বলছেন রাবিয়া আমার বান্দি লয়, তো কাজ হবে? কাজ হবে? বন্ধুরে আমার, কত ঊর্ধ্বরঙ্গের কথা, উচ্চাঙ্গের কথা। আমি রাবিয়াকে জিজ্ঞাসা করো না যে আমার রবকে, আল্লাহকে জিজ্ঞাসা করেন আমি রাবিয়াকে চেনে কি নাও। বলি আমার জননী মা খালাও, শুনে নিন রাতের বেলা আজ আপনারা দুনিয়ায় কত কুকর্ম করে চলতেছেন, আপনাদের গলার আওয়াজ কত উচ্চ রঙ্গের হয়ে গেছে, আপনাদের ব্যবহার কত নোংরা হয়ে গেছে। আপনারা মোবাইলে শুধু দেখতেছেন সিরিয়াল, আর সিরিয়াল দেখার পরে স্বামীর সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে সেই ব্যবহার আরম্ভ করেছেন। এই করছে না? করছে না? করছে না? আব্বাজি আমার, মায়েরা আমার, বোনেরা বেশিরভাগ সিরিয়াল দেখতেছে, সিরিয়াল মতো আচরণ করতেছে। আমার জননী ভালো করে বুঝুন, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহার পৃথিবী সার জমিনে এমন ইবাদত বান্দেগি করেছেন, এমন ইবাদত বান্দেগি করেছেন, রাতের বেলাতে রাতটাকে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। একটি রাত আপনার কিয়াম করে করে কাটিয়েছেন, সারা রাত আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাবুদকে ডাকবো, রাত প্রভাত হয়ে গেছি। হে বাবাজি আমার, দ্বিতীয় রাত আবার উনি বেছে নিয়েছেন। আজকের রাত হলো আমার রুকুতে থাকার রাত, সারা রাত আল্লাহর ইবাদত রুকুতে থেকে করেছেন হযরত রাবিয়া। জোরে বলুন সুবহান। পরের দিন বাদ বেছে নিয়েছেন, এই রাত হলো আমার সেজদাতে কাটানোর রাত, সারা রাত সেজদা করে করে কাটিয়ে দিয়েছেন। ওগো আমার সোনা মানিকেরা, চোখ যদি দাঁড়িয়ে থাকাকালীন আপনার একটু তন্দ্রা ভাব এসে যেত, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা লবণ গুলে পানি রেখে দিতেন, ওই পানিগুলোকে চোখে দিয়ে আপনার ছিটা মারতেন। চোখ যখন জ্বালা শুরু হয়ে যেত, রব্বে কারিমকে ডেকে ডেকে বলতেন, আয় আমার আল্লাহ, আমি বেশি ঘুমানো চোখ ভালোবাসি নাও। আরে আমার সোনা মানিকেরা, এদিকে ঘুম নাই, আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ বেশি ঘুমানো চোখ আমার পছন্দ হয় না। ওরে আমার জননী মা, পৃথিবীর সারজমিনে যদি আপনি আল্লাহর ইবাদত বান্দেগি করে এমনি করে রাত কাটাতে পারেন, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা চোখগুলো মোটা মোটা হয়ে গেছে, না ঘুমিয়ে ঘুমিয়ে লাল হয়ে গেছে। চোখকে ডেকে ডেকে বলছেন, আয় রাবিয়ার চোখ, আল্লাহ পাকের দরবারে তুই যাই একদিন আমার বিপক্ষে সাক্ষী দিবি। এই চোখ, দুনিয়ার ঘুম তুই ঘুমাতে চাস না। আমি রাবিয়া বাসারি যদি এখন বিছানায় ঘুমিয়ে যাই, 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা কেউ না কেউ এসে তোকে ডেকে দেবে,
আর আমি রাবিয়া, আয় রাবিয়ার চোখ তোকে আমি এমন ঘুম দেব, একবার ঘুমিয়ে যাবি, কিয়ামত না হওয়া পর্যন্ত কেউ ডাকবে না। আমার হুজুর বলছেন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, দিনের পর দিন কেটে যায়, তুই হইলি না চেতন, এ ঘুমাবি রে মন। আসলি যে দিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে, আসলি যে দিন খালি। বাসারি রহমাতুল্লাহি আলাইহা রব্বে কারিমের কাছে দোয়া চাইয়া চাইয়া বলছেন, আল্লাহ আমি রাবিয়া সেজদায় পড়ে শুধুমাত্র একবার সুবহানা রব্বিয়াল আলা বলেছি, সকাল হয়ে গেছে মালিক, হায় আমার রব্বুল আলামিন, আমি রাবিয়ার ইবাদত করে করে জান ভরে না। আল্লাহ তুমি যদি সারা রাতটাকে, আমি রাবিয়ার জীবন যতটা আছে দুনিয়ায় আয়ু, যদি একটা রাত হয়ে যেত, আমি রাবিয়া তোমায় ডেকে ডেকে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। আয় আল্লাহ, রাত তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, রাত তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, একবার শুধুমাত্র সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, আর ফজরের আজান হয়ে গেছে। মালিক গো, এত ছোট রাতে ইবাদত করে আমার মন ভরে না। আল্লাহ আল্লাহ কেমন ছিলেন তিনি, আল্লাহর বান্দি। এ জননী মা খালা শুনে নেন, রাতের বেলা আজ যদি আমার মায়েরা ইবাদতি হতেন, আমার মায়েরা যদি আল্লাহ পাকের ইবাদত বندگی করতেন, আমার মায়েদের গলার আওয়াজ। পাশে আরো একটা কথা বলি যাই, রাসূল কারীম হাদিস শরীফে বলেন, আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি, আল্লাহর হাবিব বলেন, আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে যদি সে নিহাত করে। নিহাত বলতে, নিহাত বলতে বোঝেন, রোদনকারী, এমন বিলাপকারী। আব্বা আমার নিহাত অর্থ হলো বিলাপ, বিলাপ অর্থ হলো কারুর বেটা যদি মারা যায়, ওরে আমার বেটারি বেটা। জননী তুমি যদি বেটারি বেটা করি করি তুমি দরজার কাছে এমন করে কাঁদো, তুমি যদি কেউ বুক পিটায়, কেউ বা মাথা চাপড়ায়, কেউ বা আপনার মাটিকে আপনার কিনা চাপড়াতে থাকে, কেউ বা দেখবেন দরজার কাছে বেটারি বেটা ওরে আমার বেটা করে না। এই জননী মা, কেউ যদি মায়ের জন্য এমন করে কাঁদো, বুক পিটাও, মাথা চাপড়াও, মাটি চাপড়াও, একই বলা হয় বিলাপ করাও। এই বিলাপ করলে কবরে আযাব হবে, তোমার সন্তানের কবরে আযাব হবে, বাপের কবরে আযাব হবে, মায়ের কবরে আযাব হবে। বিলাপকারী আমার নবী বলেন, আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তির কবরে আযাব হবে যদি কেউ বিলাপ করে। এই হাদিসটাকে ওয়াহাবীর দল, নবীর দুশমনের দল, তারা বলতেছে মিলাদ মানুষ মারা যাওয়ার পরে 4 দিন আর 40 যদি করা হয় কবরে আগুন জ্বলবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই হাদিসটাকে ওয়াহাবীর দল, তারা নবীর দুশমন, সাহাবীর দুশমন, আহলে বায়াতের দুশমন, ওলি আল্লাহর দুশমন, স্বয়ং আল্লাহর দুশমন, নবীর দুশমন যে, ওলি আল্লাহর দুশমন যে, আল্লাহ বলেন আমি তার জন্য জিহাদ ঘোষণা দিলাম। এটাই হাদিসে কুদসি।